गुड मर्निंग हेलो सबाइके सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो। तो नतून एक भिडियोते तुम्हादेर सबाइके स्वागत। तो एखन बाजे सकाल 8टा। तो एखन थेके ब्लगटा शुरू करछि। और एखन এই সকালবেলা বাবা ঠাকুমা স্নান টান করে বেরিয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু বাবার ঘরে রেজিস্ট্রির ব্যাপার আছে তো সেই জন্য তো বাবার ঘরে জায়গাটা নিয়ে একটু গন্ডগোল হচ্ছিল। তো যতক্ষণ না রেজিস্ট্রি হচ্ছে জানি না কী হবে। তো যাই হোক সবাই একটু টেনশানেই ছিলাম। তো জয়দেবও যাচ্ছে, ও সামনের দিকে এগিয়ে গেছে, সবাই মিলে টোটোতেই যাবে। আর এই উল্টো দিকে আমরা ভাই বোন দুজন হাঁদারামের মতো দাঁড়িয়ে আছি। আর দীপ গেছে পড়তে। আর ভাই বলছে কি ও বাড়ি চলে যাবে, বলছে তোদের এখানে থাকতে ভালো লাগছে না, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। তো তাই আমি বলছি কি তোকে আজ থেকে বলেছিল, না আসলেই তো পারত। এখন মুড়ি বাড়ছি, ভাই বোন দুজন খাবো। তো ভাই এতদিন পর বাড়িতে এসছে, তো ওকে কী দিয়ে মুড়ি খেতে দিলাম দেখো, বাতাসা আর জল দিয়ে। তো এটা কেউ করো যে ভাই দিদির বাড়িতে এলে এরকম দিয়ে খেতে দেয়? কি করব বলো, ভাই তো এটা ওটা খাবে না, বলছে ওকে আলু ভাজা করে দেবো বললাম, তো একটু পেঁয়াজি ভেজে দেবো বললাম, তেলে ভাজা কিছুই খাবে না বলছে। তো কি করব, তাই ও বলছে যে ওগুলো খেলে গ্যাস হবে, তুই আমাকে বাতাসা দিয়েই মুড়ি দিয়ে। আর আমার শরীরটা একটু খারাপ লাগছিল, সেই জন্য আমিও জল বাতাসা দিয়েই মুড়ি খেলাম। তো খেতে খেতে কথা বলছিলাম ভাই বোন। তো তারপরে মা ফোন করলো, তো মায়ের সঙ্গে কথা বলছি, মা ভাই আর আমি তিনজন কথা বলছি। মা আছে ফোনের উপরে, তো মাও আমাদের কথা শুনছি আর মার কথাও আমরা শুনছি। তো একটা কথা নিয়ে আলোচনা হচ্ছিল। তো তারপর আমার আর বাবার মধ্যে কি আলোচনা হয়েছে, কথা হয়েছে, তো ভাই সেটা মাকে জানাচ্ছে, বলছে জানো মা, বাবার আর দিদির মধ্যে একটা ডিল হয়েছে, বাপ মেয়ের একটা ডিল হয়েছে। তো সেটা ও মাকে বলছে। ভাই বোন মানেই তো জানো ঝগড়া খুনসুটি সারাক্ষণ লেগেই থাকে। যখন ভাই বোন দুজন একসঙ্গে থাকবো তখন ও এরকমই পেছনে লাগবে। আর যাদের ভাই বোন আছে তারা ভালো করে জানবে। তো যাই হোক, ভাইয়ের মুড়ি খাওয়া কমপ্লিট। এদিকে ওর ব্যাড হ্যাবিটটা দেখো এখনও গেল না, বাইরে থাকে কিন্তু ওর ব্যাড হ্যাবিটটা গেল না। তোমরা কি কিছু বুঝতে পারছো? মুড়ি খেয়ে দিয়ে পর্দায় গিয়ে মুখটা মুছে নিল। এটা দীপও মাঝে মধ্যে করে। তো যাই হোক, আমি কিন্তু তখন খেয়াল করিনি, তো ভিডিও এডিট করতে গিয়ে দেখতে পেলাম। তো তারপরে যে চান টান সেরে আসলাম। তো ঠাকুমা পুজো দিয়ে দিয়েছে, আজও আমাকে দিতে হয়নি। তো এখন ওষুধ খাচ্ছি। দেখো শরীরটা না সকাল থেকে একটু খারাপ লাগছিল, ততটা মনে হয়নি সেরকমই। তো বেশ ভালোই ছিলাম। আমি জানি যে একটু হালকা খারাপ লাগছে, ওর ঠিক আছে, কিন্তু পরে যে শরীরটা এত খারাপ হবে বুঝতে পারিনি। তো অনেক কষ্টে রান্নাটা করেছি। ডিমের ঝোল হয়েছে, এখানে সাউথ চিংড়ি হয়েছে, আর এই যে মাছ ভেজে রেখেছি, মলা হবে। ভাই আর দীপ খাবে, আমি খাবো না। আর বাবারও আজকে বাড়িতে খাবে না। আর আমার মুড়ি খাওয়ার পর থেকেই না শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, নড়তে পারছি না, এখন এমন অবস্থা হয়েছে। আর ওদের জন্য অনেক কষ্টে দুটো রান্না করেছি। আর এদিকে ভাই এখানে কি করছে বলো তো, তো বাবার যে বাড়িটা ছিল তো ওখানে গিয়ে তো কারেন্টের যে ওয়ারিং করা ছিল ওখানে তার ফারগুলো সব খুলে নিয়ে এসে, যেহেতু জায়গাটাই আর থাকছে না, তো ওগুলো আর রেখে কী হবে, তো সব খুলে নিয়ে এসে ওইগুলো কী সব করছে তা জানি না, তার ফার খোলাখুলি করছে। আর ওদিকে দীপেরও আজকে স্কুল নেই, ও টিউশন পড়তে গেছিলো, চলে এসছে। আর আমি এই যে রান্না করে এখানে এসে বসছি, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ। আর এদিকে ভাই বলছে কি আমার মোবাইলটা একটু ও নিয়েছিল, তো ও বলছে কি কথা বলবো বলে মোবাইলটা একটু নিলাম, আর তুই হচ্ছে তোর পেট খারাপ হয়েছে সেটা দেখানোর জন্য ভিডিও করবি বলছে। আর ও এমন কথা বলছে হাসতে বাধ্য। তো ওর কথা শুনেই হাসছিলাম। আর এদিকে তখন তো ওষুধ খেয়েছি, আর এখন ওআরএস খাচ্ছি। তো ডাক্তার বেশি করে ওআরএসের জল খেতে বলেছে। আর ভাই বলছে কি তুই ওআরএসের জল কীভাবে খাচ্ছিস, ও খায় না, তো সেই জন্যই বলছে। ও খায় না, দীপও খায় না। ছোটোবেলা থেকে দীপকেও আমি নুন চিনির জল আর ওআরএসের জল আমি খাওয়াতেই পারি না। আর আমার ওআরএসের জল বেশ ভালোই লাগে। এখনও শরীর অসুস্থ হয়েছে, কিন্তু এমনিতেও আমার বেশ ওআরএসের জল ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি কি আমার কেমন অবস্থা হয়েছে। তো ভাইকে বলছি যে তোরা বেড়ে খেয়ে নিবি, আমি আর তোদেরকে বেড়ে দিতে পারবো না, এতটাই শরীর খারাপ লাগছে। তো চলো বাবার ঘরের বাড়িটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক দিন আগে তো দেখিয়েছিলাম, তো এখন দেখিয়ে দিই শেষবারের মতো। তো এই যে দেখে নাও, এই যে এটা বাবার ঘরের বাগান, কলা গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, মোটামুটি ফলের গাছ অনেক কিছুই আছে, সুপুরি গাছ। এই যে বাবার ঘরে মন্দির, আর এইটাই আমার বাবার বাড়ি। তো এই বাড়িটাতেই ঠাকুমা থাকতো। তো এই বাড়িগুলো না, এগুলো পাশের বাড়ির অন্যদের। তো যাই হোক, আর এখানে ভাইও মনে হয় একটু ভিডিও করছে, আর ভাইয়ের সঙ্গে দীপ গেছিলো। তো দীপকে বলেছিলাম যে একটু ভিডিও করে আনবি, তো তাই ওর মোবাইলে ভিডিও করে আনছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো শেষবারের মতো দেখে নাও, তোমাদেরও শেষ দেখা আর আমারও তাই। তো অনেক কষ্টই হচ্ছিল বাবার ঘরে, বাবা আরও বাড়িতে কেউ থাকুক না থাকুক, জায়গাটা ছিল, তবু মনে একটু সান্ত্বনা ছিল যে আমার বাবার ঘরে জায়গাটা আছে। তো সেটাও এরপর থেকে আর থাকবে না।
তো তার জন্য সবারই মনে খুব কষ্ট হচ্ছিল। ঠাকুমা তো আরও বেশি কষ্ট পাচ্ছে, আর আমরা তো এমনিতে কষ্ট পাচ্ছি, যেহেতু ছোটোবেলা থেকে আমরা এখানেই বড় হয়েছি। তো এই বাড়িটাতে আমাদের মানে জন্ম হয়নি বা বড় হয়নি, কারণ আগে আমার বাবার খুব বড় মাটির বাড়ি ছিল। তো এক বছর বন্যায় ভেঙে পড়ে যেতে এই মানে ছোট পাকা বাড়িটা করেছিল। আর যেহেতু বাবা এখানে থাকতো না, তো সেই কারণে ছোট করেই করেছিল, ঠাকুমা থাকতো। তো আরও এক সাইডে একটা ঘর ছিল। তো যখন মা আরও এখানে সবাই থাকতো, তো মা আরও চলে যাওয়ার পর এক সাইডের ঘরটা ভেঙে দিয়েছে, যে এই সাইডটাতে, যে এই ফাঁকাটাতে। তবুও মাঝে মাঝে সবাই খুব আসতো, প্রায় একসঙ্গে থাকা হতো। তো যাই হোক, তো এখন বাজে রাত 8টা। তো আমি এতটাই দুর্বল হয়ে গেছি যে আর উঠতে পারছি না। তো আমিও রান্না করিনি এখন রাতের। তো জয়দেব রান্না করেছে, ঠাকুমাও হেল্প করে দিয়েছে। আর এদিকে ভাইয়ের অবস্থা দেখো, ওকে বলেছিলাম যে আজকে 3 বছর তুই ভাই ফোঁটা নিতে আসিস নি, তো তার খরচ দিয়ে যাবি। তাই ও গুনে গুনে আমাকে 1000 টাকা দিচ্ছে। তো একসঙ্গে দিচ্ছিল, বলছে একসঙ্গে দিলে তুই 1000 টাকাকে 500 টাকা বলবি, তাই তোকে একটা একটা করে গুনে গুনে দেখিয়ে দেখিয়ে দেবো। তাই ও ওরকম করে দিল। তো এখন বাজে ভোর 4টে। তো এখন কেন ভিডিওটা শুরু করলাম বলো তো? তো রাতে আর ভিডিও বানাইনি, সারাদিনও ঠিক তেমন ভিডিও দিইনি, শরীর খারাপ ছিল বলে। তো এখন বাজে ভোর 4টে। তো এখন ভিডিওটা বানাচ্ছি কারণ বাবা আর ভাই আজকে চলে যাবে এখন। তো ওরা বেরোচ্ছে, এই যে দেখো 3:52 হয়েছে, তো 4টে বাজতে যায়। তো বাবাও রেডি, তো তাই জন্য ভিডিওটা করছি। ঠাকুমা থাকবে, ঠাকুমাকে যেতে দিইনি, ঠাকুমাও চলে যাবে বলছিল। ঠাকুমাকে বলছি তুমি থাকো, কারণ ঠাকুমা চলে গেলে আর কবে আসবে না আসবে ঠিক নেই। তো তাই বাবাই যাচ্ছে, মানে বাবা তো এখন আসবেই না, ভাইও আসবে না, আবার কত বছর পর আসবে ঠিক নেই। তো বাবা ভাই চলে যাচ্ছিলো, মনটাও একটু খারাপ লাগছিল, কারণ মানে সবই তো আমার চলে গেল, মানে কিছুই থাকলো না, আর মানে একা এখানে পড়ে থাকলাম। তো এটা নিয়ে মনটা খারাপ লাগছিলো। বাবা তাই বলছে মন খারাপ করছিস কেন, আমরা আসবো তোর বাড়িতে। তো যাই হোক, মানে খুব কান্নাও পাচ্ছিল যে এইখানে সামনে নয়, কলকাতাতে কে কবে আসবে না। মানে এতটাই কষ্ট পাচ্ছিলাম যে মানে এখন কয়েকদিন পর ভিডিও এডিট করতে গিয়েও মানে কান্না পাচ্ছিল, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। আর ভাইকেও বলছিলাম তোরা এত বছর পর না এসে আসবি আমার বাড়িতে। আর ওর মুখটা কেন শুকিয়ে আছে বলো তো, এত ভোরে উঠেছে তো, তাই এত ভোরে তো কখনো ওঠে না, তো সেই জন্য। তো যাই হোক, তখন বাবা আর ভাই তো চলে গেল, একটু এগেছিলাম, তো এসে না একটু শুয়ে পড়েছিলাম, কারণ তখনও একটু অন্ধকার মতো ছিল, তো এত ভোরে উঠে কি করব, তো সেই জন্য। তো এখন অনেকটাই সকাল হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তো কাজ বাজ সেরে তো এখন ডাক্তার কাকুর বাড়িতে এসেছিলাম ওষুধ আনতে। তো এখানে এসেই ঋদ্ধিসের সঙ্গে দেখা হয়ে গেল, মানে ঋদ্ধিসকেও তার মা ডাক্তার দেখাতে এখানে নিয়ে এসছে। আর ঋদ্ধিসকে তোমরা হয়তো অনেকেই চিনবে, কারণ ওর মারও একটা ইউটিউব চ্যানেল আছে, সুমিতা অমিত লাইফস্টাইল বলে। তো তাই ওকে দেখতে পেয়ে কোলে নিলাম, আর ক্যামেরাটা অন করতেই ওর হাসিটা দেখো কেমন। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।